কায়েম সাদেকের সাথে দাঁড়ায় একসাথে উনি প্রেসকে অ্যাড্রেস করেছেন, এটা উচিত হয় না। সেখানে ওনার মুখের উপরে ওনার পদত্যাগ দাবি করছে। মানে সব জিনিসের একটা প্রোটোকল আছে, একটা সিস্টেম আছে। হি ইজ আ মিনিস্টার। উনি গিয়ে যদি এইভাবে করে, এবং উনি তো জানে না কিভাবে ট্যাকেল করতে হবে এই প্রবলেমস গুলি। অ্যাকচুয়ালি উনার ও ঠিক দোষ না, দোষ সব হচ্ছে ইউনূস সাহেবের। দেশ অ্যাকচুয়ালি ওই বলে না মাইনকার চিপায় পড়ে গেছে দেশ। এই কারণে আমি এই কথাটা বলছি, বিকজ ওইখানে আরেকটা ওনাদের মাথার উপরে বসিয়েছে না, আরেকজন হুদাবাদ প্রত্যেকের জন্য এনেছে, ইম্পোর্ট করে বসিয়েছে। কেউ কাজ করতে পারছে না, এক এক জায়গায় 3জন 4জন করে বসা আছে। এবং এইটা তো ইনভেস্টিগেশন যারা করছে তারা বলতে পারবে যে কখন ধরতে পারবে, কোথায় আছে। ইনভেস্টিগেশন তো চলছে। ওনার পদত্যাগ কেন দাবি করছে এখন, বা উনি কি বলবেন? হি ইজ নট দি ইনভেস্টিগেটিং অফিসার। উনি মন্ত্রী হতে পারেন, কিন্তু উনি ইনভেস্টিগেশন চলাকালীন সময় ওনার কাছে তথ্য থাকলেও তো উনি কোনো তথ্য দিতে পারবেন না। হি ইজ নট সাপোজ টু রিভিল যতক্ষণ পর্যন্ত ইনভেস্টিগেশন কমপ্লিট না হয়। তো এই যারা এই প্রশ্ন করেন যে কোথায় আছে, কারা মেরেছে, এইগুলি তো অবান্তর। দিস শুড নট হ্যাপেন। আর ওনার উত্তর হবে একটা, ইনভেস্টিগেশন চলছে, আমরা অনেক কিছু পাচ্ছি, কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের কাছে এটা ডিসক্লোজ করতে পারবো না। এটা ডিসক্লোজ করলে ইনভেস্টিগেশন ক্ষতিগ্রস্ত হবে। দ্যাটস ইট, সিম্পল জিনিস। উনি কি দেখেন না বিভিন্ন দেশে কিভাবে প্রশ্নগুলি উত্তর দেয়? প্রত্যেক দিন সিএনএন এ এখানে গুলি চলেছে, ওইখানে লোক মেরে ফেলেছে, ওদিকে অমুক হয়েছে, ওদেরকে জিজ্ঞেস করছে, তারা তো উত্তর দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত ইনভেস্টিগেশন শেষ নয়, ইজ নট সাপোজ টু রেসপন্ড। এন্ড ইভেন ইনভেস্টিগেশন অফিসার ওনাকে যতটুকুন তথ্য দিচ্ছে ওইটাও তো ওনাকে সিক্রেট রাখতে হবে। উনি জানলেও তো বলতে পারবেন না কি ধরনের উনি ব্যক্তি, কিভাবে আমাদের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলছে, আমি কিছু বুঝি না। তো ইটস দি ফল্ট অফ ইউনূসের, যিনি সরকার চালাচ্ছেন, বিকজ উনি জানেনই না যে সরকার কিভাবে চালাতে হয়। দেশ ফাইসা গেছে অ্যাকচুয়ালি মাইনকার চিপায়, ইউনূসকে প্রধান করে। উনি সব ইম্পোর্টেড লোকজনকে দিয়ে চালাচ্ছেন। উনি দেশে লোক পায় না। এই যে আমার সাথে মেজর সাহেব বসে আছেন, এই মেজর সাহেবকে দেন ইনভেস্টিগেশন করতে, ওনাকে মন্ত্রী বানায় দেন, দেখেন উনিও বলবে না। উনি হিল পারফর্ম মাচ বেটার দেন জেনারেল জাহাঙ্গীর। জেনারেল জাহাঙ্গীর তো, মেজর সাহেব আমাকে একটু বলেন তো, উনি কি কমিশন অফিসার ছিলেন নাকি কিভাবে ঢুকছেন উনি আর্মিতে? কর্নেল কর্নেল ফেরদৌস। না, উনি আর্মিতে ঢুকছেন কেন, কিভাবে? আচ্ছা, আর্মিতে ঢুকছিল কিভাবে? আমি জানি না। হি সার্টেনলি ইজ নট এ কমিশনড অফিসার। উনি কোন একাডেমিতে যায় নাই, আমার ধারণা এটা। ওনার উঠা চলা সব দেখে, যদিও আই পার্সোনালি নো হিম, ইজ এ গুড ম্যান, মানুষ হিসাবে খুবই ভালো। কিন্তু মানুষ হিসাবে ভালো হলে আপনি যে মন্ত্রীও ভালো হবেন তা না। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড পলিটিক্স, দেশে কি চলছে। প্রত্যেক দিন একটা করে খুন হচ্ছে। আপনারা কিভাবে ইলেকশনে গেল সরকার? হাউ ডিড দ্য গভর্নমেন্ট গো ফর ইলেকশনস? দেশে স্টেবিলিটি নাই, নাই ল অ্যান্ড অর্ডার, নাই ইকোনমিক স্টেবিলিটি। আপনার আনএমপ্লয়মেন্ট বেড়ে চলেছে, মিল কারখানা বন্ধ হচ্ছে, 54টা না 60টা স্পিনিং মিলস বন্ধ হয়ে গেছে। এগুলি কোথায়, লোকজন কোথায় যাচ্ছে? আর সেটা বন্ধ হলে অন্যদিকে এফেক্ট করছে তো গার্মেন্টসে। আমাদের এমনি অর্ডার আসছে না। কি যে একটা পরিস্থিতি দেশের হয়ে গেছে আমি ঠিক বলতে পারছি না। জুডিশিয়ারি চলে না। ওইখানেও দেখেন, আপনারা দেখেছেন কে বেল করাচ্ছে, কিভাবে বেল করাচ্ছে। ওই একটি গ্রুপ অফ লয়ার্স আছেন, ওই গ্রুপ অফ লয়ার্স কোর্টে গেলেই বেল, বিকজ যাদেরকে বসানো হয়েছে ওরা ওই লাইনেরই। আপনি যদি লাইনের যদি বসান, তাহলে শেখ হাসিনা কি ভুল করেছিল? সে তার লোকজনকে বসিয়েছে। আপনি এখনো তো সিইং দ্য সেম থিং।
কোনো চেঞ্জ তো নাই, পরিবর্তন তো নাই। না আমি লয়ের ওইটা নিয়ে তো আমি বেশি উকালতি প্রশ্ন। করি, আমি গেলে কোনো রিলিফ পাবো না। ওই জজ সাহেব আমাকে রিলিফ দেবেন না। উনি একটা ক্যাটাগরি অফ লয়ার আছেন যাদেরকে রিলিফ দেবেন। ওদের চেক করেন ইনকাম ট্যাক্সে, চেক করেন হাউ মাচ মানি দে হ্যাভ মেড ইন দিস পাস্ট 16-17 মাস, আর কারা করেছে, ওর আগে তাদের কি ইনকাম ছিল, কোন গাড়িতে ঘুরতো, কোন বাসায় থাকতো। প্লিজ ইনভেস্টিগেট এন্ড ফাইন্ড আউট। অসুবিধার কি আছে? অসুবিধার তো কিছু নাই। তা এইভাবেই দেশ চলবে? দেশ ইজ আন্ডার থ্রেট। দেশ ইজ আন্ডার থ্রেট অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার 4400 কিলোমিটার আমাদের বর্ডার। ওরা তিনটা না চারটা গ্যারিসন বসিয়েছে, নট ফর ডিফেন্সিভ, দিস আর নট ডিফেন্সিভ গ্যারিসন যেগুলি নতুন বানিয়েছে, দিস আর অফেন্সিভ গ্যারিসনস উইথ কোরের যে এলিমেন্টস গুলি আছে ওই সহ এই গ্যারিসন গুলি করা হয়েছে। আমরা কি কিছু বুঝি না? আমরা কি কিছু জানি না? যারা আর্মি সিকিউরিটি স্পেশালিস্ট আছেন ওদের তো আমাদের চেয়ে বেশি জানা উচিত। আপনি ফেনী নদীর উপরে কেন ব্রিজটা বানাইতে দিলেন? এখন এই যে কোনো মুহূর্তে 30 কিলোমিটার তারা ঢুকে গেলে আপনার চিটাগং ইজ গন। আপনি ডিফেন্স কি হবে আপনার? আপনি কি ডিফেন্স করবেন? আপনি কি এখানে গ্রামের লোকজনকে বলবেন যে দাও মাও রাম দাও যা আছে সব নিয়ে চলে আসো? ওরা চালায় দেবে ওদের উপরে গুলি, সব পালাবে। This is not how it happens. It's not BSF আর আমাদের কি আর্মি ডিপ্লয়মেন্ট হয়েছে উইথ ট্যাঙ্কস এন্ড আর্টিলারি? তা তো হয় নাই। আপনার তো ওদের ট্যাঙ্কস আর আর্টিলারি লাগবে না, দে ড্রোনস আর গুড ইনাফ। আপনার এইখানে যদি তারা সার্জিক্যাল স্ট্রাইক করে বা কোনো কিছু এরকম করে, দে ড্রোনস উইল টেক ওভার দ্য স্কাইজ। আপনি কি বলেন? আপনি ওদের সাথে, আর আজকাল তো যে যুদ্ধ হয় ওটা এইভাবে হয় না। মিসাইল ওইখানে বাসায় বসে মিসাইল মারবে, 2-4-10টা এদিক ওদিক উড়ায় দেবে। আপনার তো নাই।